সবাইকে স্বাগত জানালাম চ্যানেলে। এই মুহূর্তে চলে এসেছি আগরপাড়ায়, কারণ এইবারে জেলাতেও অনেকগুলো পুজো হচ্ছে যেগুলো কলকাতাকে টক্কর দেবে। তার মধ্যে হচ্ছে আদি সার্বজনীন তারাপুকুর। তো ওনাদের এবছরের পুজোটাই তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ অলরেডি ওনাদের মণ্ডপ সজ্জা চলছে। তো এইটা নিয়েই আজকের ব্লগটা চলো শুরু করছি, সাথে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে নীলে বিলীন তারাপুকুর আদি সার্বজনীন দুর্গাপুজো কমিটি, তো ওনারা অলরেডি এখানে একটা পোস্টার দিয়েছে। আর ঠিক ওনাদের এই দিকটাতে ওনাদের পুজো প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছ। তো সেটাই তোমাদের আজকে দেখাবার জন্য চলে এসেছি। তারাপুকুরের যে এবারে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির করছে, সেটাই হচ্ছে আজকে তোমাদের দেখাবো এবং পুরো প্যান্ডেল প্রস্তুতিটাই দেখাবো। আর ওনাদের পোস্টারে যেটা আছে, পার্থ মাইতি এবং সুকান্ত রায় হচ্ছে ওনাদের শিল্পী, সহকারী শিল্পী হচ্ছে ওনাদের কল্যাণ দত্ত। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি আদি সার্বজনীন তারাপুকুরে। তো দেখতেই পাচ্ছ ওনারা এবারে করেছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, যেটা নীল বৌদ্ধ মন্দির। ওনাদের এবারে বলেই দিয়েছিলেন যে নীলে বিলীন হবে। তো সেই প্যান্ডেলটার প্রস্তুতিটা দেখাতে এসেছি। দেখো কতটা জলের ওপরে, দেখো এখানে যে এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, দেখো কতটা জলের ওপরে। অলরেডি যে বাঁশের যে কাঠামোটা আছে সেটা অলরেডি বাঁধা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আর ওইদিকে মূল যে স্টেজটা আছে দেখতে পাচ্ছ, যেখানে ওদের প্রতিমাটা থাকবে, সেখানেও অলরেডি দেখো স্টেজ বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকেও জোর কদমে কাজ চলছে, এদিকে একটা স্ট্রাকচার অলরেডি উঠে গেছে ওনাদের। আর এদিকে ওনাদের যে হচ্ছে, এদিকে হচ্ছে ওনাদের ভেতরে যে কাজ হচ্ছে অলরেডি। এই দিকটা, এই যে এই ঘরটার ভেতরে দেখতে পাচ্ছ ওনাদের অলরেডি কাজ হচ্ছে। আর এই দিকটা দেখো কি সুন্দর বাঁশের এনারা এখানে পুরো বাঁশ বেঁধে 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 পুরো কাজটা করা হয়েছে। দারুণ হয়েছে কিন্তু ওনাদের। অবশ্যই জেলাকেও এবার, জেলার পুজোর মধ্যে আগরতলা নিশ্চয়ই এবার জেলার মধ্যেও সবাইকে টক্কর দেবে। দারুণ হয়েছে ওনাদের। থাইল্যান্ডে যে নীল বৌদ্ধ মন্দির রয়েছে, সেই আদলেই ওনাদের পুরো মন্দিরটা মতোই এবারে ওনাদের পূজা মণ্ডপটি সেজে উঠবে। এবং একটি উঁচু ওনাদের এখানে বৌদ্ধ মূর্তিও থাকবে, সেটা অন্তত ওনারা বলছেন 50 থেকে 60 ফুট উঁচু হবে যে বৌদ্ধ মূর্তিটা এখানে থাকবে। আর সবথেকে বড় কথা হলো এনাদের যে প্যান্ডেলটা হয়েছে পুরোটাই একটা জলাশয়ের ওপরে তৈরি হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর বাঁশ বেঁধে ওই জায়গাটা স্টেজের মতো করে দেওয়া হবে, যাতে দর্শনার্থীরা এর ওপর দিয়েই হেঁটে গিয়ে মাতৃমূর্তি দর্শন করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে ওনাদের এই পূজা মণ্ডপটি তৈরি করা হচ্ছে। এবং এনারা আগের বছরও খুব সুন্দর একটি মন্দির আমাদের উপহার দিয়েছিল, যেটা বেনারস মন্দির। এবং এই জলাশয়ের ওপরে ওনারা একটা আরতিরও ব্যবস্থা রেখেছিল, যেরকম অনেকটা গঙ্গা আরতির মতো দেখতে লাগছে। তো খুব দারুণ হয়েছিল আগের বছরের ওনাদের পূজা মণ্ডপটি। আশা করি এবারেও ওনাদের খুব সুন্দর একটি পূজা মণ্ডপ আমাদের উপহার দেবেন। তো এই মুহূর্তে তারাপুকুরের প্রস্তুতিতে পুরো ঢুকে পড়েছি মণ্ডপ সজ্জায়, দেখতেই পাচ্ছ একদম কাছাকাছি চলে এসেছি। এবং এখান থেকে দেখাবার চেষ্টা করব তোমাদের। দেখো কি সুন্দর জলের ওপরে, দেখো বাঁশগুলোকে গেঁথে এখানে যে প্যান্ডেলের যে মেইন যে স্ট্রাকচারটা, মেইন যে এন্ট্রি পয়েন্টটা অলরেডি বানানো হয়েছে। এই সাইডটা দেখো অসংখ্য বাঁশ দিয়ে বেঁধে জলের ওপরে অনেকটা ব্রিজের আকারে এই যে এই অংশটা করা হয়েছে। আর এইটা শুধু জল নয়, এর ভেতরে দেখতে পাচ্ছি অসংখ্য মাছও আছে, সেটাও তোমাদের দেখাবো। আর এদিকে দেখো এনাদের যেখানে মেন দুর্গা প্রতিমা থাকবেন, যেখানে মা থাকবেন, সেই জায়গাটায় অলরেডি কাজ চলছে। এদিকে এই মুহূর্তে এখন দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই, তার মধ্যে অনেকটাই এনাদের কাজ এগিয়ে গেছে, অলরেডি অনেকটাই কাজ এগিয়ে গেছে। দেখতেই পাচ্ছ মূল প্যান্ডেলটা, এই যে এখানে অলরেডি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, এইদিকে কাজটা।
আর এদিকে দেখতে পাচ্ছ অনেক শিল্পীরা অলরেডি কাজ করছে, এখানেও ভেতরে কিছু কাজ চলছে এবং এদিকেও কিছু কাজ চলছে। সবথেকে দারুণ হয়েছে যে জলের ওপরে যে বাঁশ কেটে যেটা লাগানো, এটা সত্যিই একটা খুব সুন্দরভাবে এই কাজটা এনারা ফুটিয়ে তুলেছে। যে জায়গাটা তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম যে মা যেখানে থাকবেন সেই জায়গাটা দেখো, মা যেখানে থাকবে ওখানে অলরেডি স্টেজের কাজও শুরু হয়ে গেছে। যে মা যেখানে মেনলি এখানে উপবিষ্ট হবেন, স্টেজের কাজ এগিয়ে গেছে। আর মায়ের নিচের দিকটাও দেখলাম অনেকটা বাঁশ দিয়ে কাজ হয়েছে। আর ওপরের দিকটা দেখতেই পাচ্ছ, ওপরের পুরো কাঠামোটাই স্ট্যান্ড হয়ে গেছে এখানে অলরেডি এই দিকটা। আর এই দিকটাও খুব সুন্দরভাবে পুকুরের ওপরে বাঁশের কাজটা হয়েছে, একবার দেখো। এখানেও প্রচুর বাঁশই লেগেছে, প্রচুর বাঁশ দিয়েই কাজ হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই মুহূর্তে। আর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তো প্যান্ডেলটা দারুণ লাগবে। আর এই ওপরের দিকটাও দেখো, ওপরের দিকটাও অনেকটা উঁচুই হয়েছে ওনাদের পূজা মণ্ডপটি এবছরেও। সুবিচার একটা পূজা মণ্ডপ এই মুহূর্তে ওনারা দাঁড় করিয়ে ফেলেছেন। তো বন্ধুরা, তারাপুকুর আদি সার্বজনীনের এই যে প্রস্তুতি পর্বটা তোমাদের আজকে তুলে ধরলাম। তো তোমরা দেখলে ওনাদের এবারে থাইল্যান্ডের নীল বৌদ্ধ মন্দির হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা পুজো কমিটির প্রস্তুতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।